জ্বালাতে মদ খেতে গেছে জানেন, খুব জ্বালা। কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে জানেন, আর বাড়িতে থাকে না, খুব জ্বালা যন্ত্রণা করে। কোথায় যে গেছে না গেছে কি বলবো, আমার বাবাকে একবারে এমন ঘরে বিয়ে দিয়েছে। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম আগো, জ্বালা বাড়াইলা। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলাম আগো, জ্বালা বাড়াইলা। একা ছিলাম ভালো ছিলাম, সংসার না বুঝিতাম, বিয়া কইরা এত জ্বালা আগে বুঝি না। একা ছিলাম ভালো ছিলাম, সংসার না বুঝিতাম, বিয়া কইরা এত জ্বালা আগে বুঝি না। স্বামী আমায় দেয় গো জ্বালা, স্বামী আমায় দেয় গো জ্বালা, লাগে না ভালা মাগো কেন বিয়া দিলা। অল্প বয়সে আমায় কেন বিয়া দিলা মাগো, জ্বালা বাড়াইলা। বয়সে আমায় কেন বিয়া দিলা মাগো, জ্বালা বাড়াইলা। রামে সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মাঝে আছে আপন শ্রীহরি। রামে সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মাঝে আছেন আপন শ্রীহরি। তোমরা কৃষ্ণ ভজ, তোমরা কৃষ্ণ ভজ। আসতে কোন হারামজাদা গান বাজনা করলে কিন্তু ফাটান খাইতে হবে বহুর হাতে আজকে বুঝি। কোন দিক থেকে বা কাড়াং কাড়াং করে ডাকলো, এখানে এসে তো আর দেখতে পাই না। কোন হারামজাদা দুপুরবেলা কীর্তন করে এখন ভিক্ষা চাই বেড়াচ্ছে বাড়ি বাড়ি। মনে হয়। আরে আপনি এখানে আছো, কি বললা? তোমার মুখে আমার পা ভরে দেবো জানো। আমি জানি তো, ওই জন্য তো দূরে চলে এলাম। ভাষা বলতে আপনি এখানে আছেন, এর কোনো গ্যারেন্টি নাই। কোথায় ছিলা তুমি, কোথায় ছিলা? আমি একটু এদিক ওদিক গেলে আমাকে খুব সন্দেহ করে জানেন, ওই থাকে না বাড়িতে। কুস্কিহাড়ির কালীর মেলাত গেছিলাম। কুস্কিহাড়ি? তোর মুখে মারিম বাড়ি। এই দেখো, বারে বারে করে কিন্তু এরকম হাত তোলার অভ্যাস করবে না। এই হাত তোলার অভ্যাস যদি একবার অভ্যাস হয়ে যায়, তাহলে অভ্যাস কিন্তু থাকেই যায়। সারা জীবন আমার মার খেতে খেতে শরীরটা থেতরে বেতরে। কখনো এই কর্ম করবে না যে কোনদিন হাত উঠে বলে দিলাম। আচ্ছা, গায়ে হাত দিয়ে কথা বলবে না। এত সময় তুমি কোথায় ছিলে? দেখে নিবে, থামো। যত বয়স হচ্ছে তত লোকটার একবারে বয়স দেখি কি হয়েছে, হাওড়া বেরিয়ে হয়ে গেছে দেখেন, তাও এবার ফাঁকা ফাঁকা দেখা যায় দাঁত না। আসলে কথা কি, পাথরের দাঁত লাগানো হয়, প্লাস্টিকের দাঁত। এই যে নাহবির মা, কি ব্যাপারটা নাহবির মা, নতুন কি বলবো, বিয়ে করলাম 22 বছর হলো, চেংড়া পেংড়া হয় না তো। আমি গ্যারেন্টি দিয়ে নাম রেখে দিয়েছি নাহবির মা। এটা আমার দোষ? তোমার দোষ না তো কার দোষ? আমার দোষ। সব সময় বলি কি, হাটে বাজারে যাবে, শুকনো লঙ্কা নিয়ে আসছিও না, কাঁচা লঙ্কা নিয়ে আসবে। আর শুকনো লঙ্কা খেয়ে আমার একবারে সব ভিতরে নাড়ি ভুড়ি পুড়িয়ে গেছে জানেন। শুকাল লঙ্কা খেয়ে, শুকাল লঙ্কা খেয়ে আমি বলেছি নাকি অতগুলো এনেছি, অতগুলোই খেতে হবে? আরে ভাই, আমি বারবার করে বউটাকে বলি যে দেখো, শুকনো লঙ্কাটা খুব একটা খারাপ জিনিস, একেবারে ভালো জিনিস নয়। না, পারলে কাঁচা লঙ্কা খাও। কোনো কথা শুনবে না। কাঁচা লঙ্কা পচে যাবে, ফেলে দেবে। আর শুকনো লঙ্কা ভাতের সঙ্গে খাবে, পান্তার সঙ্গে খাবে, মুড়ির সঙ্গে খাবে, 8টা 10টা 15টা করে। আর খাতে 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 বাচ্চা হবার ঘর পুড়ে ছাই। তুমি ভগর ভগর করে, আমি পাশের বাড়িতে পান খেতে গেলাম। হ্যাঁ না, হাত ধরে টানাটানি করবে না। পান তোর কি পান আমি জানি। পীড়িতের গল্প। শোনো, ভদ্র বউ নাই তুমি জানো না, গ্যারান্টি আছে না কি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, তুমি আমাকে ডাকছিলে কেন সেটা কথা বলো। তুমি কোথায় গেছিলে তার জন্য তোমাকে ডাকছিলাম। ওই যে বললাম কুকশিহাড়ির মেলা, কালীর মেলাতে। তুমি যেটা বলছো ওখানে গেছিলে তুমি। কোনখানে?
আমি আসি, হ্যাঁ, পাশের বাড়ি থেকে। কি হয়েছে? কিছু না, কি বলছো বলো না, কি বলতে চাইছো তুমি? আরে আমি বলছি মাছ মারতে যে যেতে হবে, হ্যাঁ। তো আমার ভাই মালু কোথায় গেল? তোমার ভাইয়েরকে আমি ঠিক আলিয়ে রেখেছি নাকি? কেন ভাই বাড়িতে নাই? না, বাড়িতে নাই? না, তুমিও গেছো আর ওও বাড়ি থেকে বের হয়েছে, জানো? মাইরি বিদ্যা। হ্যাঁ সত্যি, তোমার দিব্যি, তোমার দিব্যি। তার মানে বুঝা গেল ওই বাড়িতে নাই। এবার তুমি দরজাটা লাগাও তো, একটা কাম এই হবে। মোরা মার, দরজাটা লাগাও আগে। আমি বন্ধ করবো না বাবা। বাবা তুমি দরজাটা লাগাও। ঠিক আছে, তুমি আগে দরজাটা বন্ধ করো। তোমাকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। তুমি দরজাটা বন্ধ করো। এদিকে তাও লাগাবো আমি। আমি জানলাটা বন্ধ করে দিই। চড়া এই চড়াং চড়াং করে জানলা লাগাতে লাগাতে জানলার পাল্লা ছুটে চলে গেল। ছুটে চলে মানে কি করবে? এটা জানলা, এবার লাগাও। আর জানলা আছে কিন্তু পাল্লা নাই, পাল্লা আছে বা রড নাই, আই পড়ে কিনে ও কুকসিহাড়ি ভাঙা মেলা দাঁতের থেকে। মতো হয়ে আছে একবারে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে জানলা দরজা সব লাগানো আছে, এবার ঘরের মধ্যে তুমি আর আমি হ্যাঁ। এবার একটু করো। হ্যাঁ, মশারে তো নাই, মশা মারবো, মশা তাড়াবো নাকি? এই মশা তাড়াবার জন্য নয়, কি? মশা তো আমি তাড়াবো। দরজা লাগালাম, ঘরের জানলা লাগালাম, কেন? কি হবে এখন বুঝতে পারো না? হুম, কি হুতুম তুমি রে। ভালো মন্দ গল্প হবে যে মেলা চলছে, আত্মীয় স্বজন আসবে, খাওয়া দাওয়া নাকি? মেলা মিস কল মারছি তাও বোঝো না। আরে শোনো শোনো শোনো, ফোন নাই বাড়িতে, মিস কল। ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে যেদিন আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম, হ্যাঁ। মনে আছে? ছিল। আচ্ছা তোমাকে বাড়িতে নিয়ে আসলাম আর বউ ভাতের সমস্ত আত্মীয় স্বজনে আমার বাড়িটা ভরে গেল। আর যখন রান্না বান্না হয়ে গেল, আত্মীয় স্বজন সব খেয়ে দিয়ে যে যার মতন বাড়ি চলে গেল, আর তুমি আর আমি বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকে কেলেম করছো রে, কেলেম করছো। বাসর ঘরে ঢুকে যে তুমি যে গানটা করছিলে না, ওইটা গান একটু করো। এইভাবে বললে হয় না তো, বাসর ঘরে ঢুকিয়ে আত্মীয় স্বজন ঘুমায় গেল, কেউ খাইলো, কি করলো না করলো, 12-17 করতে হবে, সেটা বলে একটা গান শোনাও না গো। তা আমি কি আর বুঝতে পারছি যে তুমি এত হুতুম তুমি এখনো আছো? তুমি তো ভালো করে জানো, মেয়ে ছেলে নাক না থাকলে গু খাইতো, জানো না? কি গু খাইতো? মেয়ে ছেলে একটু বুদ্ধি কম হয়। আচ্ছা নাও, এখন ও যখন নাই তো এই চান্সে ছক্কাটা মেরে নি। ঠিক আছে, গান করবো কিন্তু নাচতে পারবো না। আচ্ছা আমি সাপোর্ট করবো। হ্যাঁ, তুমি নাচবা, যদি তোমাকে দেখে দেখে একটু হয় আমার না। আচ্ছা ঠিক আছে। অনেকদিন পর চান্স পাওয়া গেছে, ছাড়া যাবে না। আমার শোন না, আমার মন না রে, আমার গু খাওয়া ময়না রে। হ্যাঁ? গু খাওয়া আরে ময়না। মুখটা থুতুতে থেতর বেতর হয়েছিল তো, ওই জন্য এরকম হয়ে গেল। এদিকে আসে, এদিকে আসে, ভিতরে আসে, নাচবে। হ্যাঁ, তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, মাইরি। তাই তো তোমার কাছে আছি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। আরে বাবা তোমরা একটু দূরে যাও, আমাদের গাড়ি তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। কি লাগো? ছটফট করতে মরা মুখা ঠেকি কেন ছটফট করছো তুমি? কি হয়েছে তোমার? এইখানে কি ঢুকেছিল? কি যেন ঢুকেছিল? কি আর বলবো, একে আর পারি না। এই কি যেন ঢুকেছিল মোটা মোটা? মোটা মোটা হ্যাঁ। তোমাকে কি আর বলবো জানো, তুমি হ্যান্ডটা এগুলো এরকম করছো, তোমার জন্য আমার সব এখন সব ব্যস্ত হয়ে গেল। হ্যাঁ, এই টিকটিকি না, ওহো গান বাজনা করছে তো, তাই মাটি ছুটে এসে তোমার পাছায় লেগেছে। ও হ্যাঁ। মাটি, হুম। হোক মাটি লাগাও, ও লাগাও। বলো না তুমি কোথায় ছিলে, এতদিন তুমি আমায় পেলে। ওরে বুড়া বুড়ি,
ভালোবাসার টান দেখো। কি হলো কি হলো বল? কি হলো তো বলো না তো, তোমার কি হয়েছে? ইস, কোথায় কোথায়? পেছন দিকে? তোমার হুঁশ জ্ঞান নাই নাকি? কেন কেন কি হয়েছে কি হয়েছে? পাঁচার মারলে কেন? ইস, 5 রাত কেন মারতে যাবো গো আমি গো? এত দুনিয়ার জায়গা পড়ে থাকতে ওই খারাপ জায়গাতে মারতে যাবো আমি? হ্যাঁ হ্যাঁ তা কে মারলো? আমি মারি নাই। মারার জায়গা পেলে না, বুঝতে পারবো না ভালোভাবে এখন। ও টালির খোলা ছুটে এসে হ্যাঁ। পাছায় ক্রাশ করে লাগে। হাড়ের গান বাজনা করবো না, থাক। হেই লাগাও লাগাও। তুমি কি দেখতে পাচ্ছ? ধরপড় করে উঠেছো, আমার পিছনে মারছে, তুমি মারছো, কে মারছে? ও কোনো ব্যাপার নেই, লাগাও। আর লাগাবো না, গানের যোগে লাগাবো যোগে। না। ও বৌদি, দাদা, এই এই, চলে আসছে। দাদা রে, আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। এই, ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। এখন কি হবে? কোথায় যাবো এখন? বৌদি, থাক, ছেলেটা কোথায় দেখলে জল টল খাবে নাকি? থামো। হ্যাঁ, খুলে দি। কিচ্ছু বুঝো না কি? ধরা পড়ে যাবো। এ মা, তাই তো তোমার ঘরের ভিতরে ঢুকে আসো। দরজা খোলো। দাঁড়াবে, দাঁড়াবে, আসতেছে। রান্না করে লোক ওইদিকে না, বাথরুমে ঢুকতে যাচ্ছে ওখানে। এখানে, এখানে। খোলো। খুলে দাও, হাঁটু খুলে দাও। নড়াচড়া করবে না, হ্যাঁ? দরজা খোলো। যতই মশা কামড় দিক নড়াচড়া করবে না, হ্যাঁ? চট্টাম। এ হারামজাদা, দরজার ফাঁক দিয়ে কি দেখছিস? হ্যাঁ? ওগে মাগি। বৌদি, তুমি এমন করে এবার পচ করে ঘেমে গেছো কেন? আর বলিস না, ঘরে কাজ করছিলাম জানিস? কাজ করছিলে? হ্যাঁ রে, ও, ওই জন্য ঘেমে যাচ্ছে জানিস? আর দাদা বাড়িতে নেই? না রে, এইটা তোকে বলতে চাইছিলাম, তোর দাদা কোথায় গেছে রে? দাদা বাড়িতে নেই? না, দাদা বাড়িতে নেই? না। ওকে আমাকে পিটি ছিল, চালাক কথা গো। দাদা বাড়িতে নেই? না রে। কোথায় গেছে হারামজাদা? কি? না বলছি আমার দাদা কোথায় গেছে? তোর দাদা কোথায় যে গেছে, যা তো খুঁজে নিয়ে আসবে, তোর দাকে যা তো। আমার দাদা বাড়িতে নেই? না রে, যা তাড়াতাড়ি, যা, দেরি করিস না, যা তো। চালাক কথা গো। ঠিক আছে যাবো, কিন্তু যাওয়ার আগে আমি জল খেয়ে যাই। জল খাবি? হ্যাঁ। তাহলে আমি জল দিচ্ছি। আচ্ছা দাদা, কেন, কি হলো? বৌদি হ্যাঁ, তুমি আমাকে কত ভালোবাসো বলো? হ্যাঁ, খুব ভালোবাসি। ছোট থেকে বড় করলাম, হ্যাঁ হ্যাঁ। আমি তোমার দুধ খাই বড় হলাম। হ্যাঁ, হারামজাদা, আমার ভাগের দুধ। হ্যাঁ, তো তোমার ভাগের দুধ, তো হ্যাঁ। তোমার দুধ নাই? বড় হলো আর তোমাকে কত কাজ করাবো। যা, তুই নিজে নিজে জল খাবি? জল নাই রে, জল নিয়ে আসেনি আজকে। দাঁড়া। নাই 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 চোরটা তো রান্নাঘরে আছে, বসানটা দেবো। নাই রে, জল না না, আমি যাচ্ছি। জল নাই, মার্শাল খারাপ হয়ে গেছে, জল নাই। হাট মার্শাল। বৌদি, তুমি রান্নাঘরে দরজা বন্ধ করো নি? এ মা, ভুলে গেছি দেখছিস? আর এই রান্নাঘরে দেখো কালো কুত্তাটা ঢুকে আছে। না, কুত্তা না রে, কুত্তা না রে, না রে। এ, ধরে রে। এই, ভালো হয়েছে, ভালো হয়েছে, এই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় বলছি, ভালো হয়েছে। বলছি এদিকে আয়। আয় এখানে, এখানে, এখানে। তুই এখানে আয়, আমার কাছে আয়। আসতে। কেন, ধমক কেন? চুপ। জানাটাকে তো ধমক দিচ্ছে কেন? ভয় করবে না? রাত্রে একা শুয়ে থাকে, চমকে চমকে উঠবে না? কোথায় গেলি? হ্যাঁ, সংসারে কোনো কাজ কাম নেই? বৌদিতে বললো যে হারামজাদা বাড়িতে নেই। কি? না, দাদা বাড়িতে নেই, কোনখানে গেছে? আমি ওই যে অন্ধকারে কালো কুত্তাটা ঢুকে আছে, কে জানে? এই, তুই বুঝতে পারিস নি? আরে স্টোভটা খারাপ হয়ে গেছে, তোর জন্য ওই জন্য তোর দাদা স্টোভটা ঠিক করছিল। হ্যাঁ 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 পাম্প করছিল, পাম্প হ্যাঁ, থাকে না। ওই যে স্টোভটা যেটাতে চা বানায় খাই না, হ্যাঁ, হ্যাঁ। ওই স্টোভটা না লিক হয়ে গেছে রে। তো লাইফ বই সাবান দিয়ে ফুটাটা বন্ধ করে হাওয়া করছিল। হবে না, হবে না, হবে না, হবে হলো না। না, হলো না, হলো না। ও, আর এটা কি বলছিল? কে রে? তোমার ওইটা ভালো, তোমার I am ওইটা তো ভালো। অবাক। I am তো অবাক। থাম। যা বলেছিস বলিস, আর বলবি না। আচ্ছা বলো তো দাদা, তোমাদের বুড়ো বয়সে যদি এরকম হয় তাহলে আমার কচি বয়সে কি হবে? আবার বুড়ো বয়সে কি হয়েছে? ওই তো এইটা ভালো, ওইটা ভালো, সব ভালো। চুপ, অসভ্য কোথাকার। আরে এটা ভালো, ওটা ভালো। বাড়ির কথা মানুষকে বলতে নাই, ঠিক আছে? দেখ আমি এই আমি কি বলছি, কি যেন মাছ না কি যেন বলছিলে তুমি? আরে মাছ মাছ মাঝে জোয়ার যাচ্ছে নদীতে। যাচ্ছে, তুই কোথায় গেছিলি? আমি মরে গেছিলাম। চুপ, মরে গেছিলাম। মরে গেলে এলি কি করে তুই? তোর কথাবার্তা আলাদা। মরে গেছিস, তারপরে এখানে এসে কথা বলছিস কি করে? এখনো মরে দাঁড়িয়ে আছে অনেক। কে দাঁড়িয়ে আছে? মরে। হ্যাঁ,
মোড়ে মোড়ে আবার মানুষ ওখানে দাঁড়িয়ে আছে বুঝলেন না, আরে এই, মোড়। মানুষ মোড়ে গিয়ে আবার কোনোদিন দাঁড়িয়ে থাকে চায়ের দোকানে। না, মোড় গো মোড়, তাই তো ওখানে মোড়টা না নেই। তো মোড় মোড় হ্যাঁ ওই কুচকারি মোড়ে। পুষ্কারির মোড় তুই ঠিক আছে। বলছিস মোড়ে গেছিলাম জুয়ার যাচ্ছে নদীতে, সব মাছ চলে যাবে, মাছ এই, ধরে নিবে এই, তাড়াতাড়ি। আসলে ব্যাপারটা হচ্ছে একদম দেরি করে যাবে না হ্যাঁ। চল মাছের জোয়ার যাচ্ছে এই সুযোগে কিছু মাছ বিক্রি করে আমার চাল ডাল কিনে নেবো হ্যাঁ, চল জালটা কই জালটা? জালটা নিয়ে আসবে। আর খাবার কি কি খাবে? খাবার আমি খাবার নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। এই, তুই খাবার কোন দিকে নিয়ে যাবি সেটা বলে দে আমি জালটা নিয়ে আসছি আমার যেন ওই চিনি মানে চিনি দিয়ে চুথিয়া নিয়ে যাবো। হ্যাঁ, চিতুয়া। হ্যাঁ চিতুয়া। আর তোর দাদা কি খাবে? দাদা গু দিয়ে গুমুড়ি। ইস, গুকে হজম করতে পারবে হারাম দাদা? গুড়মুড়ি বলে না, হ্যাঁ ওই তো। গুড়মুড়ি খাবে, বমি করাবে লোকটাকে। দাদা রে তাহলে ঠিক সময় মতো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই মাছ ধরতে যাবো, ছোট্ট করে একটা গান গাই আর গানের সঙ্গে সঙ্গে নদীর দিকে চলে যাই। ওই আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, বাড়ির লোক একটু গ্রিমরুমে আসবে। বাড়ির লোক। নদীর ধারে ধারে বসতি করি, আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর ধারে ধারে বসতি করি। নদীতে চলে আসছি। বাড়ির লোককে বলা হচ্ছে একটু গ্রিমরুমে আসবেন। খোলো 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 খোলো, খোলো। ওই তো দেখছি আমি অদরি আর ঝালু মালু রয়েছি, তাদের কাছে আমার যেতে হবে। বলি ও বাবা ঝালু মালু, জালটা ওই জন্যে বেল লাগাতে দিলাম জালটা জালটা পেট লেগেছে মনে করছে কি? আমার দোষ। বাবা ঝালু মালু, আমাকে এপার হতো ওপার করে দাও বাবা। কে রে ভ্যামে করছে দেখতে রে কে? আমি এক নারী বাবা, আমাকে ওপার করে দাও। হবে না, আমাদের জালে পেট লেগেছে। ও পার পারো রে, বেলা মরে গেল রে। ও পার পার কারো বাবা ঝালো মালু, পার কারো বাবা ঝালো মালু, আমি যাব চম্পলাতে। আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, পূর্বের বেলা পশ্চিমে গেল, হইল অন্ধকার রে। বাবা ঝালো মালু, আমাকে যদি না পার করে দাও তাহলে যে তোমাদের জালের বের খুলবে না বাবা। আইয়ো, আমাদের জালের বেট কেন খুলছে না জানো? কেন জালের বেটটা ওই লাগিয়েছি। কে ওই যে ওই পার থেকে মহিলাটা। ও ও ওই লাগিয়েছে হ্যাঁ। যা যা জালের বের খুলে কি বলছে পার করতে বলছে নাকি পার করে দিলে খুলে দেবে তো? হে বাবা, ঠিক আছে দাঁড়াও আসছি। ও মনি মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পালি তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কোলে, যাবি রে ভেসে কে জানে কোন কোলে।
চেপুন। ভালো করে তরিখানা ধরবে বাবা। হ্যাঁ হ্যাঁ। চলো। হারালে তোর চোখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি। ও মনি মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে যাবি রে ভেসে কে জানি কোন গুলে যাবি রে ভেসে কে জানি কোন গুলে। এই হ্যালো হ্যালো হালকা নামুন নামুন। বেশ আমি নেমে যাচ্ছি। আর ঝালমালে ছিল কাঠের তরি, এই মুহূর্তে আমি তাদের সুপানি তৈরি করে দিলাম। ও দাদা এগুন এগুন এগুন। দারুণ লোক তো। আরে বিড়ি খেয়ে বিড়িটা জলে ফেলুন, তারপরে আগুনের নৌকাটা আগুন ধরে গেল। সে আগুন নয় বাবা, তাহলে তোমাদের যে কাঠের তরি ছিল হ্যাঁ সে কাঠের তরিখানা সুমানে তৈরি হয়ে গেছি। সুবর্ণ, হ্যাঁ ওইটা আবার কি? তার মানে সুবর্ণ মানে সোনার তরি। সোনার। এটা সোনা? আরে শালা আমি মনে করছি আগুনে পুড়ে ছাই হয়ে গেল, ওই জন্য কাঁদছি আমি। দাঁড়া, যাক যাক, জীবনের কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল রে। কেমন? আর মাছ মারতে আমাদের কোনোদিনও হবে না। কেন কেন? কেন? নৌকার মাথার থেকে একটু করে সোনা কাটবো, দুনিয়া তো নিয়ে যাবো, হ্যাঁ। বিক্রি করবো, চাল ডাল যা আছে ভালো মন্দ কিনে নিয়ে চলে আসবো। আচ্ছা, মানে সোনা শেষ, তোর খাওয়া শেষ? এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? আর কাঠ আবার কোনোদিন সোনা হয়? পরীক্ষা করে দেখতে হবে। হ্যাঁ, আগে পরীক্ষা করে, এটাও কথা ঠিক। দাঁড়া, কেন পা দেওয়া যাবে না। কেন? পা যদি আমার পুড়ে যায় তাহলে ন্যাংরা হয়ে যাবো, আমাকে কেউ বিয়ে করবে না। ও, আমি ডান হাতটা দেখি। দেখ দেখ তাড়াতাড়ি দেখ। কেন থেমে গেলে কেন? ডান হাতটা দেওয়াই যাবে না। কেন? হাতটা পড়ে গেলে ভাত খাবো কেমন করে? ও, ওইটা তো কথা। তাহলে কি করে পরীক্ষা করবো? বা হাত দিয়ে দেখবো, বা হাত দিয়ে। তুই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নো, আবার থেমে গেলি কেন? পা হাত তো আরোই দেওয়া যাবে না। কেন রে, কি হয়েছে? কেন সকালবেলা পায়খানা করে জল খরচ করবে কেমন করে হাতটা পড়ে গেলে? ও, এটাও তো সমস্যা। তাহলে করবিটা কি এখন বল? মাথা দিয়ে দেবো, মাথা চলে যাক, তাও ভিক্ষা করে খাবো। চুপ। মাথা চলে যাক তাও ভিক্ষা করে খাবো? আরে মাথা চলে গেলে কেউ আবার ভিক্ষা করে খেতে পারে? হ্যাঁ, মাথা বলো। চলে যাওয়া মানে মরে যাওয়া। ও, মরে যাবো? তবে সোনারি কেন? ঠান্ডা। এই আর চিন্তা নাই, আর চিন্তা নেই। আজ থেকে ভাই মাছ মারার ঝামেলা জীবন থেকে গেল। হ্যাঁ, কেন রে? মাথা মোটা কথাকার। আবার বলে আমি মাথা মোটা? সোনা, এটা সোনা। সোনা আমাদের তালপাতার কুড়ে ঘর, চালু মালু দু ভাই, আমাদের আর কেউ নাই। এই সোনা তালপাতার কুড়ে ঘর থাকবে, রাতের বেলা বড় বড় হাইসারি আসবে, একবার তোমার গলা কাটবে ঘেচাং, আর আমার গলা কাটবে ঘেচাং। তখন আমরা মারা যাবো। দরকার নাই রে, এটা পল্টাও। দরকার নাই রে, দরকার নাই আমাদের। ও, এটা মানুষ মারা কল। তোমরা না, সোনার তরি ছিল, আমি কাঠে তৈরি করে দিলাম। বেশ। হ্যাঁ, এইবার এটা খুলে দাও।
এই যে এটা খুলে দাও। তোমাদের জালের বেল তো খুলতে পারবো না। হ্যাঁ, যেটা কথা ছিল সেটা করে দাও। কি সেটা বাবা? কি কথা ছিল? কি কথা ছিল? আমাকে পার করে দিলে আমি জালের বের খুলে দিব, আর এখন পারবো না। হ্যাঁ, আমি পারবো না বাবা। হবে না, ছাড়বো না। শোনো বাবা জালো ভালো, তোমরা যে রয়েছে দু ভাই, তোমাদের মন্ত্র শিখতে হবে। মন্ত্র শিখতে হবে? হ্যাঁ বাবা। আমি শিখবো। তুমি পারবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি বলো জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। তারপর? তাহলে দেখবে তোমাদের জালের বের খুলে যাবে। খুলে যাবে? তারা মন্ত্র শিখে নিয়েছি। ধরো। জয় জয় মা মামি শাশুড়ি, জয় জয় মা বিষ্টা হাড়ি, জয় জয় মা পাদা পাদি। আমার মন্ত্র এটা মন্ত্র জালটা আর ছাগলের ভুটির মতো হয়ে গেল। তুমি কি বলেছিলে বাবা? কেন জয় মা মামি শাশুড়ি? তা নয়, তোমার দ্বারাই হবে না। তুমি এসো বাবা। মাথা মোটা যাতে মাথা তালে ঠিক। মন্ত্র শিখার ব্যাপার আছে, আমাকে ঠকাবার জন্যই মন্ত্র শিখে নিবে আগে আগে। মাথা মোটা, মাথার কোনো বুদ্ধি নেই। মা আমাকে বলো, মা আমাকে বলো। তুমি বলো জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি, জয় মা মনসা দেবী। আচ্ছা, এটা বললেই আমাদের জালের বের খুলে যাবে? হে বাবা। আচ্ছা, দেখছি। ওটাই তো রে। কোনটা ওইটা? কোনটা ওইটা? আমি বললাম চুপ! তুই তো বলছিস যে মামি শাশুড়ি। মামি শাশুড়ি এটা মনসা দেবী। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। ইস ইস সত্যি সত্যি তারা লম্বা হয়ে গেল। একবারে খুলে গেল। ঠিক আছে, এবারে শুন। শোনো বাবা, আবার তুমি ওই মা মনসা বলো আর জাল খেয়ে দেবী, তাহলে দেখবি আবার মাছ উঠবি। আবার মনসা বলবো, হে বাবা। আবার জালে খেয়ে দিব। আচ্ছা, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, মাছ ফুলছি। হুড়ে মারছে, হুড়ে মারছে, হুড়ে মারছে। আরে কি হলো বলি তো? মাছে কাটা মারলো। মাছে কাটা মারলো মানে? হ্যাঁ, কোন মাছ মনে হচ্ছে? মনে হয়েছে পাইলে মাছে কাটা মারলো। চুপ! মাছে কাটা মারলে মনে হচ্ছে বাইলে মাছ। বাইলে মাছে কাটা হচ্ছে রে। হ্যাঁ, পিছলে পিছলে লাগলে ওটা বালিজে মাছ হবে। হ্যাঁ, তাহলে দেখি কোন মাছ আছে। জল খোলাবি না, জল খোলাবি না। ওরে মদনা উঠাইছে একটা বদনা। হাট! দাঁড়া বাবা, কেন? এই সামান্য ঘর নয়, এই ঘর হচ্ছে সুমনের ঘর। এই ঘরটা তোমরা রেখে দাও। সোনা আজকে পাশা ছাড়ছি না। এটাও সোনার ঘর? হ্যাঁ, হ্যাঁ। সোনাই, সোনা কি ব্যাপার রে? সোনা আজকে পিছনে লেগে গেছে। দাঁড়া। আরে সকালবেলা কার যে মুখ দেখলাম, তোর মুখ দেখে এরকম হলো রে। একে তো তোর মুখটা শান্তিটা হয় না। তোর মুখটা দেখে আমার শান্তি খারাপ হয়ে গেছে। আরে ছিঁড়ি যেন ও তো পাকাশ না। জয় মামা, জয় মামা, জয় মামা। আরে ছেড়ে না, মালুম পাচ্ছিস, মালুম পাচ্ছিস, মালুম পাচ্ছিস? হ্যাঁ, পড়ছি। আস্তে 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 কাদা টাদা সব দূর, কাদা টাদা সব দূর। এই কাদা কাদা জলে ধুবি না, ডাঙ্গা নিয়ে কাদা ডাঙ্গা নিয়ে ডাঙ্গা নিয়ে ডাঙ্গা নিয়ে।
হাসির কি হাসিল না ওই উঠেছে বদনা আমি উঠেছি তো মাছ আরে ওরে চান্দা মাছের থেকে পাতলা কোন মাছ? বাবরে একটা চকচক করছে কিনা যাক এটা ভালো হলো দাদা বাড়িতে একটা লাউ আছে ঘাও দিয়ে মানে লাউ দিয়ে বাইটে তারপর ঘাইটে চাইটে খাবো খাইতে চাইতে খাবি তোর বৌদি তো মাছ ছাড়া ভাত হ্যাঁ খাবে ভালো না। কেন শোনো বাবা ঝালমালো, তোমাদের এই মাছ খাওয়া চলবে না। এই মাছ বাজারে বিক্রি করে আমার পুজো দিতে হবে। তোমার পূজা হ্যাঁ, এই মা সাত নাই শুভ আর এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা। সুবর্ণের খড়িকা ওকে মাকে সুবর্ণের খড়িকা হোক আর খড়িকাই হোক, আমরা জালিয়া মানুষ মাছ বেচে চাল কিনে খাই, ওইটাই করবো আমরা। না বাবা, তোমাদের এই মাছ খাওয়া চলবে না। এই মাছ বাজারে বিক্রি করে আমার পুজো দিতে হবে। তুমি কে মা আমি হ্যাঁ আমি এক নতুন দেবী, এই ধরার বুতে আবির্ভূত হয়েছি। আবির্ভূতই হও আর বস্তার ভিতরে হও, যা দেখিনি নিজ নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। ও দেখাও, দেখাও। তাহলে আমার রূপ দর্শন করবে? না। কাছে এসো আর চোখ বন্ধ করো। হ্যাঁ কাছে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করলে দেখা যাবে ওইটাই তো বলছে, চোখ বন্ধ করলে কিরম করে দেখতে পাবো? কাছে এসে চোখ বন্ধ করো। কাছে এসে চোখ বন্ধ করলে দেখতে পাবো? হ্যাঁ, কে জানি বাবা। এই দেখ করলাম। এবার চোখ খুলুন। এই, কি আরে হাতেরটা ফেল, হাতেরটা মুড়। করবো মা করবো কথা দাও, আমার পূজা করবি। করবো মা, করবো। আগে যদি আমার পূজা না করো তাহলে তোমাদের আমি ধ্বংস করে দেবো। তোমার বাড়ির লোক পূজা একটু করবো। গিরিনুমে আসবে তোমার পূজা করবো মা, কথা দিলে মা তুমি আগের মতন হয়ে যাও মা। ও ওইটা ওইটা কি মা কেন তুমি চিনতে পারছো না? না আমার বাহন সর্পু। কেন ওটা ভয় লাগে না মা না, ঠিক আছে তাহলে আমরা আসি বাবা ঝালমালু, হ্যাঁ আমার পুজো দিতে গেলে কি কি লাগে? কি লাগে ঠিক আছে আমি বলছি। বলো আমার পুজো দিতে গেলে চিনি, বাতাসা, দুধ, খই এসব দিলে আমি সন্তুষ্ট হব। তাই বুঝি আর যে কোনো তিথি দেখি আমার পুজো দিবি। ঠিক আছে আর কালো কচুর পাতায় দিবি। কালো কচুর পাতায় কিন্তু মা কচুর পাতায় খেলে চুলকাবে না না বাবা ঝালমালু, দেখো তো পূর্ব দিকে এমন কি জিনিস দেখা যায়? তুমি চলে যাবে মা না বাবা, তাহলে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও ঠিক আছে আমি দিয়ে যাব। কি হচ্ছে, কি ওই হচ্ছে? যে, ওই যে, আসছি। কে? হ্যাঁ? হ্যাঁ মালু রে পালাইছে। কি হলো রে এই দেখ, এবার বুঝি আসছে তোর বৌদি। হ্যাঁ কথা বলবি এমন পিটন পিটবো আজকে, আসুক আগে। হ্যাঁ, কখন ওরে মালু একটা কথা বলবি না। আমি কথা বলবো না দিয়েছ এ কষ্টে নদী, দিয়েছ এ কষ্টে নদী আমার বুকে ঢেলে, নতুন সাথীতে বন্ধু আমায় গেছো বলে, নতুন সাথীতে বন্ধু আমায় গেছো বলে। কই গো রাগ করছো কেন? চলো মুখ ঢেলে খাবার খাবে। চলো চলো খাবার খাবে। হাসছে কি হাসি মুখ দিয়ে নাও। এত দেরি করলে হয়? দেরি হবে না, কটা বাজে?
মুখ দাও। তুমি আবার খৈনি খাও, তোমার মুখটা আবার গন্ধ করে। হয়েছে হয়েছে, চলো তাড়াতাড়ি চলো। না হয়ে গেছে, চলো খাবার খাবে চলো। কোথায় খাবার রাখলা? হ্যাঁ? হয়েছে, ভালো করে মুছো মুখটা। দাঁড়াও। দাও না, তাড়াতাড়ি। ওইভাবে কেন তাকাচ্ছিস? হ্যাঁ? ও ঝাঁকি মারছিস কেন রে? এই, আলু। কি মা, গলাতে মুড়ি বেরিয়ে গেছে, জল দাও, আলু। জল দাও। আরে চল, 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 চল। আরে মুড়বি রে, তুই এতগুলো মুড়ি একেবারে ঢুকালি কেন রে? ঢুকছে? আয়। আরামজাদা বাপরে, হাতে ডলা দিয়ে জানা লাত দিলাম, তারপরে ভিতরে গেল। এভাবে কখন মানুষ মুড়ি খায়? আরে এই ডাহে না, ওই ডাহে না। তোর চোখ গেলে একবার ক্রিকেট বলের মতো বার হয়ে গেছিল। জীবনে মুড়ি খাইছিস? হ্যাঁ, জীবনটার দিকেও দেখিস না। মুখে সব জায়গায় মুড়ি খাচ্ছে আরামটা। রোড এভাবে খায় কখন মানুষ? জীবনে মনে কোনোদিন তোর খাইনি একবারে বলে। তোর ট্রাফিক জ্যাম হয়ে গেছিল জানিস? আমি দাদাকে দিব না, ওই জন্য খাইছিল। কি দাদাকে দিব না। দাদাকে দিবি না বলে খাচ্ছিস? তো দাদাকে বললে তো দাদা তোকে দিব না, অল্প মুড়ি আছে আমি খাবো। কথাটা বল যে এইটুকু ওই মাছ মুড়ি পেয়েছিস, আমার ওই মাছ দেখি। হ্যাঁ। ওই বাপ, এটা কি মাছ রে? এটা হ্যাঁ, চারটা মাছ। চ্যাপটা মাছ, নাম তো আছে। এটা বললো না, কি নাম বললো মনে আছে? সুবর্ণ খরিকা। হয়। ওইটা? ভালোই হলো রে, অনেকদিন পর নতুন মাছ পাওয়া গেছে, জুত করে আর মানে কুমড়া দিয়ে। আবার কি কিলিবিলি ফ জীবন বাঁচবে না কেন? খাইলে। কি বলছে বুঝতে পারছো না? কামড়াবে কামড়াবে। কামড়াবে মানে কিসে কামড়াবে? আরে ফ ফ ফ ফ বুঝো না? না, মানে ব্যাপার হচ্ছে কি, কামড়া এরকম। একটা নতুন দেবী আবিরের ভিতর থেকে হয়েছে। আর বীরের ভিতর থেকে হয়েছে। হ্যাঁ, পুজো করতে হবে। পুজো করতে হবে। আচ্ছা, দেবীর নাম কি রে? দেবীর নাম কি বললো? দেবীটার নাম কি বললো? মা মনসা। মা মনসা। হ্যাঁ, ওই নামটা শুনে কেমন মনে হলো? মা মনসা বৌদি। মা মনসা, বিশ্বহরি, পদ্মাবতী, একটানে নাম। তিনটা নাম? তিনটা নাম। ওরা নাম শুনে মনটা কেমন হয়ে গেল রে। কেন? তাহলে কি করবো বলতো? এটা গ্রামে গ্রামে বিক্রি করে হ্যাঁ। ওই দেবীর পুজো করতে হবে। ও, তার ওই দেবীর মাছ বিক্রি করে দেবীর পুজো করবো? হ্যাঁ। আর পুজো করলে কি হবে? তো একেবারে অনেক কিছু হবে, মনের আশা পূর্ণ হবে। তাই? হ্যাঁ। তাহলে আর দেরি করবো না, মনের আশা যদি পূর্ণ হয় তাহলে দেরি করবো না। তাহলে কোথায় কোথায় নিয়ে যাবো বলতো মাছ বিক্রি করতে? ওই কুচকারি। গ্রামে যাবো, আজকে বাজারে যাবো। হ্যাঁ। চল। তোমরা তাড়াতাড়ি মাছটা বেঁচে আসো আর আমি পুজোর আয়োজন করি। হ্যাঁ। হ্যাঁ, দেরি করো না কিন্তু। ঠিক আছে। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো। আমরা পুজিব জয় বিশ্বহরি, ওই আমরা পুজিব মাতা বিশ্বহরি। তোমরা মাছ নেবে গো, ওগো মাসি পিসি, আমরা দুজনে দেওয়ার বৌদি মাছ বেচতে এসেছি, তোমরা মাছ নেবে গো।
পিসি আমরা দুজন দেবর বৌদি মাঝে বেঁধে এসেছি তোমরা মাছ বেঁধে দেবো। আমার মা মাসিরা ভালো সবাই পয়সা দিল মাসিরা ভালো সবাই পয়সা দিল সুখে রাখিবে বিশহরি ও তাদের সুখে রাখিবে বিশহরি তোমরা মাছ নেবে গো বেটিরা আমরা দু ভাই মাছ ধরেছি আজ সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো। ওই গো, এত ঢিলা লোকটা এই ঢিলা লোকের জন্য এই জন্য বাচ্চা কাচ্চা হচ্ছে না আমাদের এত ঢিলা ওই গো, আসার বাবা আমরা মা মনসার পুজো করব আপনারা সবাই উলুধ্বনি দিবেন নিয়ে আসো রাখো আজকে আমরা মনসা পুজিব গো মা 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 বেলো পাতায় পুষ্প দিয়ে বেল পাতায় পুষ্প দিয়ে পুজিব মায়ের চরণে আজকে আমরা মনসা পুজিব মা আজকে আমরা মনসা পুজিব মা বেলো পাতায় গঙ্গা জল বেলো পাতায় গঙ্গা জল লসি পাতায় গঙ্গা জল দেব মায়ের চরণে আজকে আমরা মনসা পুজিব আজকে আমরা মনসা পুজিব ও মনসা মা 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 মনসা দেবী জয় 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 মা বিশ্বহরীর জয় 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 মা পদ্মাবতীর জয়। ওই তো আজ ঝালমালো আমার পুজো করেছি তাই ঝালমালুর
সংসারে আর কোনো অভাব থাকবে না, আমি আশীর্বাদ করলাম। ওগো মা, আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছে জননী। হে বাবা গো, বেশ মা, তাই আজকের দিনে যদি আমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে থাকো মা, আমাদের করা আশীর্বাদ আমাদের জন্য এই দারিদ্রতা আর না থাকে। আশীর্বাদ করলাম। আর একটা জিনিস চাওয়ার আছে মা। বলো। অনেকদিন আমার বিয়েও হয়েছে মা, আমি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছি মা, আমি যেন মা ডাক শুনতে পাই মা গো। তোমার মনের আশা পূর্ণ হবে। বেশ তাই হবে মা। এসো দাদা, আজ আমরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি বলেই আজ আমাদের তালপাতার কুড়ে ঘর অট্টালিকায় বহিয়েছি। তাই দেখছিস মায়ের পুজো করতে করতে নাহলে কত বড় বাড়ি হয়ে গেল আমাদের। সত্যি মা দাদা, তাহলে আর দেরি নয়, আজ থেকে আমাদের নাম পরিবর্তন হয়ে যাবে। নাম পরিবর্তন? হ্যাঁ, কেমন নাম করে? পরিবর্তন? এই যে আমার জালু আর মালু হ্যাঁ, দু ভাই, এখন হবে ঝালেন্দ্র আর মালেন্দ্র। ঝালেন্দ্র আর মালেন্দ্র লিখে দেবো ঝালেন্দ্র মালেন্দ্র ভবন। আর আমার নামটা থাকবে না? হ্যাঁ, তোমার নাম তো হিরিয়া। আমার নাম হিরে। তা কি থাকবে কথা ওখানে? বলবে ধীরে। হ্যাঁ, ওখানে নামটা আমারও পাল্টে যাবে, ওখানে নাম হবে আমার নাম তো হিরে, ওখানে লেখা থাকবে হিরিং ডিরিং। তাই নাকি? রিং ত্রিং। ঠিক আছে, তাই হবে। নামটা পরিবর্তন হলো না? তাই দাদা বল। কিছু বলবে বুঝি? কি আর বলবো রে, একটু বাজারের দিকে যাই, তোর বৌদির জন্য কিছু গয়নাগাটি ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। চললাম, তোর বৌদির সঙ্গে থাকবি, কথা বলবি, চললাম। ঠিক আছে। যাও তুমি বাজার যাও, আমি এখন বিউটি পার্লারে যাবো, ভুরুগুলা সেভ করে আসবো। যাই। কোথায় এখানে বড় বিউটি পার্লার আছে গো? আছে? নাই না? পুষ্কারিতে আছে? ও যাবো কালকে। যা। ঠিক হলো।